নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সজনীকান্ত দাশের লেখা কেষ্টর মা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। কাজে অকাজে গ্রামের সূচিবায়ুগ্রস্ত গৃহিণীরা পর্যন্ত তাহাকে ডাকিতেন। নাড়ু কুটিতে, খৈমুড়ি ভাজিতে, নারিকেলের তক্তি বানাইতে, বিবাহ শ্রাদ্ধাদি ব্যাপারে পান সাজিতে, তরকারি কুটিতে এবং সহস্রবিধ ক্ষুদ্র বৃহৎ অথচ অত্যন্ত প্রয়োজনীয় কার্যে কেষ্টর মাকে বাদ দিবার উপায় ছিল না। গ্রামের ভদ্রগোষ্ঠীর সেও একজন হইয়া পড়িয়াছিল। কাজে কর্মে অবশ্য প্রয়োজনীয় বলিয়া তাহার পূর্ব ইতিহাস যেন লোকে ইচ্ছা করিয়াই বিস্মৃত হইয়াছিল। কিন্তু খুব অধিক দিনের কথা নহে, এই সামান্য নারীকে লাঞ্ছিত করিবার জন্য গ্রামের মহামহিম মোড়ল মণ্ডলীর শিখা ও হুঁকা একসঙ্গে সবেগে আন্দোলিত হইয়া উঠিয়াছিল। তাহার কথা উঠিলেই সতীসাধ্যী গৃহিণীরা নাসিকা কুঞ্চিত করিয়া মৌখিক শতমুখী প্রহারে বেচারাকে জর্জরিত করিতেন। গ্রামের রসিকা যুবতীরা গোপনে মুখরোচক আলোচনা করিত। গাঁয়ের গিন্নিবান্নি বৌঝি সমাজপতি ও ছেলে ছোকরাদের এই নিন্দা সমালোচনা ও রূঢ় বাক্য যখন পল্লবিত হইয়া কেষ্টর মার কর্ণগোচর হইত, সে তখন যথাসম্ভব আপনার সামান্য কুটির প্রাঙ্গণে আত্মগোপন করিয়া অতীব সংকোচে দিন কাটাইত। পারতপক্ষে কখনোই ঘরের বাহির হইত না। কোনো দিক দিয়া কোনো প্রকার বাধা না পাইয়া হতাশ নিন্দুকেরা শেষ পর্যন্ত ক্ষান্ত হইয়াছিল। ক্রমে সমাজে তাহার প্রতিষ্ঠা হইল। অন্তত তাহার নিন্দা কেহ আর করিত না। তবু এই প্রৌঢ়া বিধবা নারী তাহার অভ্যস্ত সংকোচটুকু পরিত্যাগ করিতে পারে নাই। শুভ্র বসনখানিতে নিরাভরণ দেহটিকে যথাসম্ভব আবৃত করিয়া মূর্তিমতী ব্যথার মতো সে গ্রামের ঘরে ঘরে নিতান্ত প্রয়োজনের কালে বিচরণ করিত। কিন্তু তাহার যত জ্বালা ছিল কেষ্টকে লইয়া। সে মাঝে মাঝে অন্তর্ধান হইয়া গোপন গৃহকোণ হইতে এই প্রৌঢ়াকে টানিয়া আনিয়া গ্রামের পথে বাহির করিয়া দিত। আহারের সময় গৃহে না ফিরিয়া এই অসহায়া নারীকে লোকের দ্বারে দ্বারে ছেলেদের আড্ডায় আড্ডায় খোঁজ করিয়া ফিরিতে বাধ্য করিত। যখন গ্রামে তাহার সম্বন্ধে নিন্দার বান ডাকিত, সমাজপতিরা মাথা মুড়াইয়া মাথায় ঘোল ঢালিয়া গ্রাম হইতে তাহাকে বহিষ্কৃত করিবার জন্য রায়দের চণ্ডীমণ্ডপে প্রত্যহ নূতন করিয়া রায় দিতেন, তখনও তাহাকে যথেষ্ট সংকোচ লইয়া কেষ্টর সম্বন্ধে তদারক করিতে হইয়াছে। কালপ্রবাহে সে নিন্দা সমাজ বিস্মৃত হইলেও কেষ্টর মা নিজে তাহা কখনো বিস্মৃত হইতে পারে নাই। আপনার জোরে কোনোদিনই সে তাই কিছু অধিকার করিতে পারে নাই। আপনাকে যথাসম্ভব আড়ালে রাখিয়াই সে পরের কাজ করিয়া যাইত। এখানে প্রথম ইতিহাস কিছু বলা আবশ্যক। কেষ্টর মা বলিয়া আজ সে সর্বত্র পরিচিত হইলেও আসলে সে কেষ্টর মাতা নহে। কেষ্টই তাহাকে এখন মা বলিয়া স্বীকার করিতে লজ্জা পায়। এই নিঃসহায় বিধবার দুঃখ, লজ্জা, সংকোচের সবচাইতে বড় কারণও সেখানে। রায়চরণ মোদকের গৃহিণী জ্ঞানদা যেদিন একমাত্র পুত্রকে স্বামীর পদতলে রাখিয়া চিরদিনের জন্য চক্ষু বুজিল, সেই দিন রায়চরণ চোখে অন্ধকার দেখিল। স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া যথাসম্ভব ধুমধামের সহিত শেষ করিয়া মাতৃহারা অপগণ্ড ররুদ্যমান শিশুকে লইয়া সে যখন ঘরের দরজায় আসিয়া বসিল, তখন পাড়ার বৃদ্ধ বৃদ্ধা হইতে আরম্ভ করিয়া তাহার সমবয়স্ক বন্ধুরা পর্যন্ত প্রত্যেকেই তাহাকে দ্বিতীয়বার সংসার করিবার প্রয়োজনীয়তা সম্বন্ধে যথোচিত ও অযাচিত উপদেশ দিয়া গেল। রায়চরণ একটিও কথা বলিল না।
মৌন থাকিয়া তাহাদের কথায় সম্মতি দিল ভাবিয়া তাহারা প্রত্যেকেই খুশির ভাব দেখাইয়া আড়ালে বলাবলি করিল, কি নির্মম লোক গো, বউয়ের মরবার তস হয় না। কিন্তু উপদেশ ও নিন্দার দ্বারা ভারাক্রান্ত হইয়াও রায়চরণ পুনর্বার দ্বার পরিগ্রহ করিতে পারিল না। রায়চরণ লোকটা ছিল অত্যন্ত নিরীহ গোবেচারী। বিবাহ না করিবার কোনো ধনুর্ভঙ্গ পণ তাহার ছিল না, বরঞ্চ বিবাহ করিয়া শিশুপুত্রকে লালন পালন করিবার উপযুক্ত একটি লোক পাইলে সে অনেক যন্ত্রণার হাত হইতে নিষ্কৃতি পাইতে পারে, ইহাও বিশ্বাস করিত। তবু নানা ঝঞ্ঝাটের ভয়ে সে বিবাহ করিতে পারিল না। যদি এক কোপে বলি দেওয়ার মতো সহজেই কাজটা নিষ্পন্ন হইয়া যাইত, তাহা হইলে বিবাহ করিতে তাহার বাধিত না। কিন্তু অনেক তোড়জোড়, অনেক হাঁকডাক করিয়া তবে একটি বিবাহ করিতে পারা যায়, তা সে দ্বিতীয় পক্ষই হোক আর তৃতীয় পক্ষই হোক। লোকলৌকিকতা, পাওনা দেনা, মন্ত্রতন্ত্র, পুরোহিত নাপিত, সে অনেক হাঙ্গামা। রায়চরণ বিবাহ করিতে পারিল না, অথচ দুগ্ধপোষ্য শিশুটিকেও মানুষ করিতে হইবে। পিতৃকুলে তাহার আপনার বলিতে কেহ ছিল না। মাহিনা করিয়া লোক রাখিয়া ছেলেকে মানুষ করিবে এমন অর্থেরও তাহার অভাব ছিল। তাহাকে খাটিয়া খাইতে হয়। রীতিমতো হাড় ভাঙা পরিশ্রম না করিলে দুই বেলা অন্ন সংস্থান হওয়াই দুর্ঘট। ছেলেকে লইয়া নিজে যে কিছু সুবিধা করিয়া উঠিতে পারিবে তাহার সুযোগও ছিল না। অনভ্যস্ত কাজে অতিরিক্ত যত্ন দেখাইতে গিয়া শিশুর অবিরাম ক্রন্দনে সে দিশাহারা হইয়া পড়িতে লাগিল। এরূপ ক্ষেত্রে আবাল্য বিধবা শ্যালিকা কুসুমের কথা তাহার মনে পড়িয়া গেল। শাশুড়ি বাঁচিয়া থাকিলে তাহার হাতেই সন্তানকে সঁপিয়া দিয়া সে নিশ্চিন্ত হইতে পারিত। এখন থাকিবার মধ্যে এই এক কুসুম আছে। দাদার সংসারে অনেকগুলি সন্তান পরিবৃত বৌদিদিদের মন জোগাইয়া চলিতে তাহাকে যথেষ্টই পরিশ্রম করিতে হইত। অধিকন্তু উঠিতে বসিতে বৌদিদির অকারণ গঞ্জনা ও দাদার লাঞ্ছনা তো ছিলই। বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিয়া সে যে দাদার সমূহ ক্ষতি করিতেছে এবং একদিন স্বামী ও শ্বশুরকুলের মতো এই সংসারে সকলকেও গ্রাস করিবে ইত্যাদি কথা শুনিয়া শুনিয়া তাহারও বিশ্বাস হইয়াছিল সে দাদার সংসারে ভয় ও ভর স্বরূপী অবস্থান করিতেছে। শ্যালকের কাছে রায়চরণ প্রস্তাব করিয়া পাঠাইল, কুসুমকে তাহার নিকটে পাঠাইয়া দেওয়া হোক। ছেলে একটু বড় হইলেই কুসুম ফিরিতে পারিবে। কিন্তু শ্যালক রাজি হইলেও শালাজ প্রথমটা রাজি হইল না। মুখে অন্য কথা বলিলেও অপগণ্ড সন্তান পরিবৃত সংসারে কুসুম তাহার যন্ত্রণার কতখানি লাঘব করিত সে তাহা ভালো রকমই জানিত। কুসুম চলিয়া গেলে তাহার দুর্দশার অবধি থাকিবে না। শ্যালকের উত্তর শুনিয়া রায়চরণ দমিয়া গেল এবং একদিন শিশুপুত্রকে সঙ্গে লইয়া গরুর গাড়ি সহযোগে শ্যালকের গৃহে দর্শন দিয়া অন্তত 1 বৎসরের জন্য কুসুমের সহায়তা প্রার্থনা করিল। রায়চরণের বিশ্বাস ছিল যে তাহারও শিশুর দুরবস্থা দেখিয়া শ্যালকের মন গলিবে। শ্যালক ও শ্যালকপত্নীর মন গলিল কিনা বুঝা গেল না বটে, কিন্তু কুসুম দিদির কথা স্মরণ করিয়া কাঁদিয়া আকুল হইল। গরুর গাড়ির ভিতর হইতে সেই যে সে দিদির অনেক বয়সের, অনেক আদরের ও অনেক পূজা মানতের ফল এই কাঁটাটুকুকে কোলে তুলিয়া লইল, আর তাহাকে কোল হইতে নামাইতে পারিল না। তাহার শূন্য মরুময় জীবনে এই শিশুটি যেন অমৃত বর্ষণ করিল। শৈশবে কখন তাহার বিবাহ হইয়াছিল, কখন সে নারীর চরম দুর্ভাগ্য বৈধব্য বরণ করিয়াছিল, এসব তাহার স্মরণেই ছিল না। তবে তাহার নিরাভরণ দেহ, পারহীন বসন ও সিঁদুরহীন সিথি সে অন্য 5 জনের অপেক্ষা যে ভিন্ন কিছু তাহা শৈশব হইতেই তাহাকে বুঝাইয়া দিয়াছিল। তারপর উঠিতে বসিতে শাশুড়ি, মাতা পিতা ও পাড়া প্রতিবেশীর কাছে বৈধব্যের জন্য সে খোঁটা খাইয়াছে।
সকলে তাহার পোড়া কপালের দোষ দিয়াছে, সে ইহার প্রত্যুত্তরে কথা খুঁজিয়া পায় নাই। গত জন্মের নিদারুণ পাপের প্রত্যক্ষ প্রমাণ যখন এমনভাবে পাওয়া যাইতেছে, তখন তাহার বলিবার আছেই বাকি। শৈশব ছাড়িয়া কৈশোরে এবং কৈশোর ছাড়িয়া যৌবনে সে পদার্পণ করিল, কিন্তু তাহার অপরিপক্ব মনে কোনো বিকার আসিতে পারিল না। মনের গোপন কোণেও বিন্দুমাত্র রং ধরিল না, সে শিশুই রহিয়া গেল। দাদার সংসারে কাজের চাপে সে নিভৃতে নিজেকে যাচাইয়া দেখিবার অবকাশ পায় নাই। তাহার আর 5 জন সমবয়সী যে স্বামীদের লইয়া আমোদ আহ্লাদ করে, সে পারে না ইহা বিচার করিয়া দেখিবার মতো অবসরও সে পায় নাই। মনের পরিণতি না ঘটিলেও দেহে তাহার যৌবনের বান ডাকিয়াছিল, এবং ঘাটের পথে পাড়ার রসিক ছোকরারা সঙ্গীতে ইঙ্গিতে সেটি তাহাকে বুঝাইবার জন্য প্রাণপণ করিয়াছিল, কিন্তু সক্ষম হয় নাই। যৌবনের অপরূপ লাবণ্য হিল্লোল সর্বাঙ্গে মাখিয়াও কুসুম শিশু ছিল। দাদার সন্তানদের মানুষ করিবার ভার হাতে পাইয়াও বৌদিদির অত্যাচারে সে মাতৃত্ব অনুভব করে নাই। দিদির পুত্রটিকে কোলে পাইয়া সে সহসা শৈশব হইতে অনেক ধাপ প্রমোশন পাইয়া একেবারে মা হইয়া বসিল। যে সংকোচ সে এতকাল মনের মধ্যে অহরহ অনুভব করিতেছিল, তাহা যেন কোথায় মিলাইয়া গেল। সে দাদা ও বৌদিদির সামনে বিশেষ জোরের সহিত গিয়া বলিল যে ভগিনীপতির সহিত সে যাইবে। বলিয়া দিদির পুত্রটিকে বুকের কাছে লইয়া চুমু খাইল। দাদা বলিল, বটে, আচ্ছা। কুসুম চলিয়া যাইতেই তাহার বৌদি তাহার এই অকারণ শিশুপ্রীতি দেখিয়া এমন একটা কুৎসিত ইঙ্গিত করিল যে স্বামীর কাছেই সে ধমক খাইল। কুসুম রায়চরণের সহিত চলিয়া গেল। সেই যে 23 বৎসর বয়সের সময় সে রায়চরণের গৃহে পদার্পণ করিয়াছিল, তাহার পর সে প্রৌঢ়া হইল, তবু দাদার গৃহে আর ফিরিতে পারে নাই। রায়চরণের শিশু তাহাকে এমনইভাবে আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া ফেলিয়াছিল। পেটে না ধরিলেও সে এক মুহূর্তের জন্য আর ভাবিতে পারে নাই যে কেষ্ট তাহারই সন্তান নয়। কেষ্টর প্রতি স্নেহ ছাড়াও দাদার গৃহে প্রত্যাবর্তন করিবার পথে আরেকটি প্রবল অন্তরায় উপস্থিত হইয়াছিল। রায়চরণের সহিত তাহার একটা কুৎসিত ঘনিষ্ঠতার কথা দিদির শূন্য গৃহে পদার্পণ করিবার অল্পদিনের মধ্যেই রাষ্ট্র হইয়া পড়িয়াছিল। নিন্দুকেরা যেন ইহার জন্য ওত পাতিয়াছিল। সত্য হোক মিথ্যা হোক, এত বড় কলঙ্কের কথা শুনিয়াও রায়চরণ বা কুসুম কখনো ইহার প্রতিবাদ করে নাই। রায়চরণ তাহার দোকানের গণ্ডির মধ্যেই ডুব মারিল, এবং কুসুম কেষ্টকে বেশি করিয়া আঁকড়াইয়া ধরিয়া ঘরের কোণ আশ্রয় করিল। পারতপক্ষে ঘরের বাহির হইত না। বস্তুত নিন্দা উঠিবার এমন সহজ সুযোগ আর কোনো মানুষে দেয় নাই। বিপত্নিক হইলেও রায়চরণের বয়স এমন কিছু বেশি হয় নাই যাহাতে সমত্ব বয়সী এই বিধবা শ্যালিকার সহিত একত্রবাস লোকে উপেক্ষা করিতে পারে। বাড়িতে এক কচি শিশু ছাড়া জনপ্রাণী থাকে না। এমতো অবস্থায় অন্যায় কিছু না ঘটাই অন্যায়। লোকে বিশেষ বিশেষ দিন ও ঘটনার উল্লেখ করিতে পর্যন্ত ছাড়িল না। কে কি শুনিয়াছে, কে কি দেখিয়াছে, রায়দের চণ্ডীমণ্ডপে তাহার শুনানি হইল। সমাজপতিরা আগুন হইলেন। গাঁয়ের গিন্নিবান্নিরা পুকুরঘাটে যথেষ্ট তোলপাড় শুরু করিলেন। ঘৃত এবং অগ্নি নামক পদার্থের পরস্পর সান্নিধ্য কি ভীষণ কুফলপ্রদ, তাহার জ্ঞাত ও শ্রুত অনেকগুলি দৃষ্টান্ত দেওয়া হইল। এমনি করিয়া কুসুমের আগমন গ্রামের শান্ত জীবনযাত্রায় কিছু রং ধরাইয়াছিল বটে, কিন্তু নিন্দা কটূক্তি টিকিবার পক্ষে যে প্রতিবাদ ও ক্রোধ প্রকাশের প্রয়োজন, রায়চরণ বা কুসুমের দিক হইতে তাহার একটিও না আসাতে এক হাতে তালির মতোই তাহা ক্রমশ নিঃশব্দ হইয়া আসিল। এই নিন্দার প্রথম হিড়িকে রায়চরণ কিছু প্রমাদ গণিয়াছিল, এবং কুসুমকে ফিরাইয়া লইয়া যাইতে শ্যালককে অনুরোধ করিয়া পত্রও দিয়াছিল।
সে কোনো কারণ দেখায় নাই, কিন্তু এই নিন্দার ঢেউ গ্রাম হইতে গ্রামান্তরে পৌঁছাইতে বেশি সময়ও লাগে নাই। কুসুমের দাদা অনতিবিলম্বেই ভগিনীর ভ্রষ্ট চরিত্রের কথা শুনিয়া রাগে গড়গড় করিতে লাগিল। স্ত্রী তাহাকে শুনাইয়া বলিল, কেমন বলিয়াছিলাম কি না? তখন তো ভগ্নীর সতীপনা দেখিয়াছিলে। সুতরাং দাদার গৃহে কুসুমের স্থান হইল না, সে রায়চরণের আশ্রয়েই রহিয়া গেল। সেও কোনোদিন মুখ ফুটিয়া অন্যত্র যাইবার কথা রায়চরণকে বলে নাই, কারণ কেষ্টকে ছাড়িয়া থাকিতে সে পারিবে না, নিন্দা সহিতে সে বরং প্রস্তুত আছে। রায়চরণও আর বিশেষ কিছু চেষ্টা করিল না। কানে তুলা গুজিয়া ও পৃষ্ঠে কুলা বাঁধিয়া সে গ্রামেই রহিয়া গেল। কুসুম চলিয়া গেলে কেষ্টকে মানুষ করিবে কে? কেষ্ট কুসুমের আদর যত্নে মানুষ হইতে লাগিল এবং তাহাকেই মা বলিয়া জানিল। এদিকে গ্রামের নিন্দার বাণ কমিতে কমিতে রায়চরণের মৃত্যুর সঙ্গে সঙ্গে একেবারেই বন্ধ হইয়া গেল। 5 বৎসরের শিশুপুত্র এবং স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কুসুমের হাতে সমর্পণ করিয়া রায়চরণ একদা সংসার হইতে বিদায় গ্রহণ করিল। তাহার এই অকাল মৃত্যুতে আহা করিবার লোকও ছিল না। কুসুম কেবল স্তব্ধ হইয়া পিতৃমাতৃহীন সন্তানকে আঁকড়িয়া ধরিয়া গ্রামের মাতব্বরদের পায়ে ধরিয়া যথা কর্তব্য সম্পাদন করাইল। কুসুমের দাদা ভগিনীপতির মৃত্যু সংবাদ এবং তাহার পরিত্যক্ত নগদ অর্থের সংবাদ একটু অতিরঞ্জিতভাবেই শুনিল। লোকের কাছে বলিয়া বেড়াইল পাপের প্রায়শ্চিত্ত হইতেছে। একদিন সে হঠাৎ রায়চরণের গৃহে দেখা দিল। সকলকে বলিল, মায়ের পেটের বোনকে সে ফেলিবে কি করিয়া, তা সে যতই কেন, ইত্যাদি। রায়চরণের শ্যালক যাহাই শুনিয়া থাকুক, মৃত্যুর সময় রায়চরণ কুসুমের হাতে নগদ 500 টাকার কিছু অধিক ধরিয়া দিয়া বলিয়াছিল, কেষ্টকে যেন এই অর্থে সে লেখাপড়া শেখায়। জমিজমা ও দোকানঘর বিক্রয় করিয়া বিধবার ও শিশুর ভরণ পোষণ চলিয়া যাইবে, ইহাও সে বলিয়া গিয়াছিল। অশ্রু সজল চক্ষে ভগিনীপতির মৃত্যুশয্যায় কুসুম বলিয়াছিল যেন মৃত্যুকালে কেষ্টর জন্য সে বিন্দুমাত্র চিন্তা না করে। সে জীবিত থাকিতে কেষ্টকে কোনো দুঃখ পাইতে দিবে না, তাহাকে লেখাপড়া শিখাইবে। দাদার কথাবার্তা শুনিয়া তাহার গোপন মতলব বুঝিতে কুসুমের বিলম্ব হইল না। সে দৃঢ়কণ্ঠে বলিল যে রায়চরণের ভিটা ছাড়িয়া সে কোথাও এক পা নড়িবে না। অনুনয় বিনয় উপরোধ ক্রোধে কোনো ফল হইল না। অভিশাপ দিতে দিতে দাদা প্রস্থান করিল। তাহার পর হইতে 5 বৎসরের শিশুকে লইয়া এই নারী কায়ক্লেশে দিন যাপন করিয়াছিল। এখানে ওখানে কাজে অকাজে সাহায্য করিয়া যাহা জুটিত তাহাতেই কোনো রকমে দুইজনের পেট চলিত। দোকান ঘরখানি বিক্রয় করিয়াও কিছু অর্থ হাতে আসিয়াছিল। গ্রামের লোকেরা বিরুদ্ধাচরণ ত্যাগ করিয়া এই বিধবাকে সাহায্য করিতে লাগিল। কেষ্টকে লইয়া সুখে দুঃখে কুসুমের দিন যাইতে লাগিল। কেষ্টকে গ্রামের পাঠশালায় ভর্তি করিয়া দেয়া হইল। সমাজপতিদিগের তরফ হইতে কোনো বাধা আসিল না। কেষ্ট দিনে দিনে বড় হইতে লাগিল। লেখাপড়াতে তাহার খুব মনোযোগ। রায়চরণ ও দিদিকে স্মরণ করিয়া কুসুম মধ্যে মধ্যে দীর্ঘ নিঃশ্বাস ও চোখের জল ফেলিত। কিন্তু অকস্মাৎ একদিন যেদিক হইতে বিপদের কোনো আশঙ্কা না করিয়া কুসুম নিশ্চিন্ত ছিল, বিপদ আসিল সেই দিক হইতেই। কেষ্টর হাতেই কুসুম আঘাত পাইতে লাগিল বেশি। কুসুম গোপনে অশ্রু বিসর্জন করে ও আপনার অদৃষ্টকে ধিক্কার দেয়, এ কথা কাহাকেও বলিবার নহে। কেষ্ট কুসুমের আদর যত্নে বাড়িতে লাগিল। সকল বিষয় বুঝিয়া দেখিবার মতো বুদ্ধি তাহার হইল। সেই কুসুমকে মা বলিয়াই জানিত ও ভক্তি করিত, কিন্তু অকারণে আগুন জ্বালাইবার লোকের অভাব পৃথিবীতে নাই। কে একদিন নির্মমভাবে বালককে বুঝাইয়া দিল যে কুসুম তাহার মাতা নহে, তাহার পিতার রক্ষিতা মাত্র।
রক্ষিতা বলিতে কি বুঝায় বালক কেষ্টও তাহা ঠিক না বুঝিলেও মর্মান্তিক আঘাত পাইল। তাহার মনে হইল কুসুম এতদিন অকারণে তাহাকে ঠকাইয়াছে। একজন দুইজন করিয়া অনেকেই এখন কথা তাহাকে শোনায় এবং অতিরঞ্জিত করিয়াই শোনায়। কুসুমের প্রতি তাহার পিতার অবৈধ প্রীতি যে তাহার মাতার মৃত্যুর কারণ, এমন কথাও কেহ কেহ তাহাকে বুঝাইল। 10 বৎসরের বালক পিতার রক্ষিতার উপর হাড়ে হাড়ে চটিয়া গেল। ইহার পর হইতে কুসুমের আদর যত্ন কেষ্টর বিষবৎ মনে হইত। তাহার শিশু মনের উপর এই অস্পষ্ট কানাঘুষাগুলি অত্যধিক প্রভাব বিস্তার করিতে লাগিল। যাহাকে সে মাতৃজ্ঞানে ভক্তি করিয়াছে, আদর আবদারে যাহার চিত্তকে ভরাইয়া রাখিয়াছে, তাহাকেই এখন সে ডাইনি, রাক্ষসী ইত্যাদি বলিয়া সম্বোধন করিতে লাগিল। কেষ্ট লেখাপড়া শিখিয়া মানুষ হইবে, রায়চরণের এই মৃত্যুকালীন বাসনা কুসুম অহরহ স্মরণ করিত। এই লেখাপড়াতেই কেষ্টর শৈথিল্য লক্ষিত হইল। নানা দিকের ঘাত প্রতিঘাতে তাহার শিশুচিত্ত বিক্ষিপ্ত হইল। তাহার সমবয়সীরা তাহাকে সামনে পিছনে উপহাস করে, কুসুমের সম্বন্ধে কুৎসিত ইঙ্গিত করে। কেষ্ট কুসুমের প্রতি ইহাতে ক্রুদ্ধ হয়। তাহার জন্যই তো তাহার এই অপমান। সেও বন্ধুদের সহিত যোগ দিয়া কুসুমের নিন্দা করে। যে মাতার কাছে ফিরিবার জন্য আগে আগে কেষ্ট উতলা হইত, এখন সেই বাড়ি তার কাছে অত্যন্ত হেয় বলিয়া মনে হইল। সে বাড়ি হইতে দূরে দূরে ফিরিতে লাগিল। গ্রামের নষ্ট দুষ্ট প্রকৃতির ছেলেদের সহিত মিশিয়া নানা প্রকার ছোট কাজ করিতেও আর দ্বিধাবোধ করিল না। কুসুম কাঁদিয়া আকুল হইল। কুসুম মুখ ফুটিয়া কেষ্টকে কিছু বলিতে পারে না। আজ এতকাল যে চুপ করিয়া সকল অপবাদ সহ্য করিয়া আসিয়াছে, আপনার সন্তানের সহিত সে তাহার কি বিচার করিবে? যাহাকে কোলে লইয়া এই অসহায়া নারী পৃথিবীর সমস্ত অপমান তুচ্ছ করিয়া আসিয়াছে, আজ তাহারই অপমান তাহাকে মর্মান্তিক আঘাত করিল। নিরুপায় নারী ইহার কোনো প্রতিকারের উপায় কল্পনা করিতে পারিল না। মধ্যাহ্নে আহারের সময় কেষ্ট বাড়ি আসে না। কুসুম তাহাকে খুঁজিতে বাহির হয়। কোনো রাস্তায় যদি তাহার সাক্ষাৎ মিলে, বন্ধুদের সম্মুখেই কেষ্ট তাহাকে অপমানে জর্জরিত করে। কখনো কখনো 2-1 দিনের জন্য কেষ্টর খোঁজ পাওয়া যায় না। কুসুম কাঁদে, নিরাহারে বিনিদ্র রজনী যাপন করে। কেষ্টর বয়স বাড়িতে লাগিল, কিন্তু পড়াশোনায় সেই যে ভাটা পড়িয়াছিল, আর জোয়ার আসিল না। রায়চরণের শেষ ইচ্ছা অপূর্ণ রহিয়া গেল। কেষ্ট 15 বর্ষে পদার্পণ করিল এবং একদিন কোনো সমবয়সী বন্ধুর প্ররোচনায় গ্রাম ছাড়িয়া কলিকাতা রওনা হইল। কুসুম চোখে অন্ধকার দেখিল। অপরিণত বয়স্ক বালক কলিকাতার মতো আজব শহরে কি করিয়া 2 বেলা 2 মুঠা অন্ন সংস্থান করিবে? হয়তো না খাইতে পাইয়াই মারা যাইবে, ইত্যাদি নানা সম্ভব অসম্ভব কল্পনায় কুসুম পীড়িত হইত। গাড়ি ঘোড়া, গুন্ডা, পুলিশ, জুয়াচোর, কত রকমের লোকের সর্বনাশ ঘটিয়া যায়। প্রবীণ লোকেরাই নির্বিঘ্নে সেই ভয়ঙ্কর শহর হইতে ফিরিয়া আসিতে পারে না। সেই দুধের ছেলে কি করিয়া বাঁচিবে? হাতে তাহার একটি পয়সাও নাই। তাহার পিতার উপার্জিত এবং তাহারই শিক্ষা বাবদ সযত্নে রক্ষিত প্রায় 600 টাকা কুসুমের নিকট রহিয়াছে। অথচ সে কলিকাতার পথে হয়তো অন্যের জন্য ভিক্ষা করিয়া ফিরিতেছে। এ চিন্তা কুসুমের অসহ্য হইল। যে ছেলেটির সঙ্গে কেষ্ট কলিকাতা গিয়াছিল, কুসুম একদিন তাহাদের গৃহে উপস্থিত হইয়া কেষ্ট প্রভৃতির খবর জিজ্ঞাসা করিল। তাহারা কোনো সন্ধান জানে না। হতাশভাবে কুসুম ঘরে ফিরিল। কলিকাতা প্রত্যাবৃত রায়দের বড় ছেলের মুখে একদিন কেষ্টর খবর পাওয়া গেল। কলিকাতার কোনো হোটেলে চাকরি লইয়া কেষ্ট নাকি বহু কষ্টে জীবনযাপন করিতেছে। কুসুম সকল সংকোচ ত্যাগ করিয়া রায়দের ছেলের সহিত একদিন দেখা করিয়া কেষ্টকে এই কথা বলিতে অনুরোধ করিল, সে যেন গ্রামে ফিরিয়া তাহার 600 টাকা বুঝিয়া লয় ও তাহা দ্বারা গ্রামেই হোক যেখানেই হোক
একটা দোকান খুলিয়া নিজের ভরণ পোষণের ব্যবস্থা করে। বাবুটি স্বীকৃত হইলেন। হায় রে, কুসুমের কত আশাই না ছিল। কেষ্ট লেখাপড়া শিখিয়া মানুষ হইবে, বউ ঘরে আসিবে, তারপর নাতি নাতনিদের লইয়া তাহার জীবন কিরূপ ভরিয়া উঠিবে, এইসব কল্পনা সে প্রায় করিত। এখন কুসুম আকাশ কুসুম রচনা করিতেও ভরসা পায় না। একদিন হঠাৎ কেষ্ট গ্রামে আসে উপস্থিত। নিজের বাড়িতে সে উঠিল না, তাহার সেই বন্ধুর বাড়িতে আশ্রয় লইল। কুসুমের সহিত দেখা করিয়া তাহার পাওনা টাকার দাবি করিল। কুসুম কাঁদিতে কাঁদিতে জানাইল, তাহার টাকা তাহারই আছে, সে আপনার ঘর সংসার বুঝিয়া লোক, এই বৃদ্ধ বয়সে পরের বোঝা আগলাইতে আর সে পারে না। কেষ্ট সমস্ত বুঝিয়া লইলে সে সেখানে থাকিবে না, যেমন করিয়াই হোক অন্যত্র সে পোড়া পেটের ব্যবস্থা করিবে। কেষ্ট বলিল, পতিতার বাড়িতে সে থাকিতে পারিবে না। কুসুম শুনিয়া স্তম্ভিত হইল। এতটা সে প্রত্যাশা করে নাই। গ্রামের সমাজপতি গৃহিণী বৌঝেরাও যে কথা তাহাকে বলিতে পারেন নাই, আজ কেষ্ট কিনা সেই কুৎসিত কথা উচ্চারণ করিল। তাহার চোখে অশ্রু শুকাইয়া গেল। সে আর একটিও কথা না বলিয়া বহুদিনের সযত্ন রক্ষিত কেষ্টর শিক্ষার খরচ প্রায় ৬০০ টাকা কেষ্টর হাতেই গুনিয়া দিল। কেষ্ট কথা না বলিয়া চলিয়া গেল। কুসুম এবার কাঁদিতে বসিল। তাহার দিদিকে স্মরণ হইল, রায়চরণের কথা মনে পড়িল। হায় রে অতীত, হায় রে ভবিষ্যৎ, আমৃত এই শূন্য কুটিরে সে একলা কাটাইবে কি করিয়া? স্মৃতির বৃশ্চিক দংশনে সে পাগল হইয়া যাইবে। যে কেষ্টকে এতকাল বুকে রক্ত দিয়া মানুষ করিল, সে তাহাকে চরম অপমান করিতেও দ্বিধা করিল না। কিন্তু বহু চেষ্টা করিয়াও কুসুম মনকে দৃঢ় করিতে পারিল না। কেষ্টর কথা ভাবিয়া সে আকুল হইল। গ্রামের প্রত্যেকের কাজে সে এখন যথাসাধ্য সাহায্য করে। সকলে তাহাকে কেষ্টর মা বলিয়াই খাতির যত্ন করে। তাহার পূর্ব ইতিহাস কেহ মনে রাখে নাই। শুধু নিঃসঙ্গ রাত্রির অবসরে কেষ্টর সহিত শেষ সাক্ষাতের দিনের কথাগুলি তাহার মনে আগুনের মতো জ্বলিতে থাকে। তাহার দুঃখে এখন সকলেই সহানুভূতি দেখায়। পাড়ার প্রবীণা গৃহিণীরা বলেন, আহা, ছেলেটা কি পাষাণ গা, মাগিকে এত কষ্টও দেয়। কেষ্ট টাকা লইয়া সেই যে গিয়াছে, আর তাহার সাক্ষাৎ পাওয়া যায় নাই। তাহার কোনো খোঁজও কেহ দিতে পারে নাই। কলিকাতায় যাহাদের যাওয়া আসা আছে, কুসুম তাহাদের কাছে ঘোরাফেরা করে, কেহ কোনো সন্ধান দিতে পারে না। 1 বৎসর ঘুরিয়া গেল, কেষ্টর সন্ধান পাওয়া গেল না। কুসুম দারুণ রোগে শয্যাশায়ী হইল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করিতে করিতে সে কেবল কেষ্টর কথা বলিতে লাগিল, তাহাকে দেখিতে চাহিল। গ্রামের ভদ্রঘরের গৃহিণীরা তাহার রোগের সময় তাহাকে দেখিতে আসেন। প্রত্যেকেই যথাসাধ্য এই নিঃসঙ্গ নারীর সেবা করেন, কিন্তু তাহার হাহাকার কেহ ঘুচাইতে পারেন না। কেষ্টর কথা ছাড়া তাহার মুখে অন্য কথা নাই। তাহার একমাত্র কামনা যেন কেষ্ট তাহার মুখাগ্নি করে। সেই কথাই ঘুরাইয়া ফিরাইয়া সে সকলকে জানায়। কিন্তু রায়চরণের শেষ ইচ্ছার মতো তাহারও শেষ ইচ্ছা পূর্ণ হইল না। পাড়া প্রতিবেশিনী পরিবৃত হইয়া কুসুম একদিন প্রাণত্যাগ করিল, কিন্তু কেষ্ট আসিয়া তাহার অন্ত্যেষ্টিক্রিয়া করিল না। সে কোথায় রহিল কেহ জানিতেও পারিল না। কেষ্টর মার কথা এখন সকলে প্রায় বিস্মৃত হইয়াছে। কেষ্টও সেই হইতে আর গ্রামে দর্শন দেয় নাই। শুধু বৃদ্ধা রায়গৃহিণী এখনও মাঝে মাঝে কেষ্টর মায়ের কথা উল্লেখ করিয়া বলেন যে কেষ্ট ফিরিলে তাহাকে দিয়া কুসুমের নামে গয়ায় পিণ্ড দেওয়াইবেন। তাহাতেই হয়তো পরলোকে এই দুর্ভাগিনীর আত্মা পরিতৃপ্ত হইবে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা।
গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।